হ্যালো বন্ধুরা, ট্রেক উইথ অনিতে সবাইকে জানাই স্বাগত। রাত পোহালেই পয়লা বৈশাখ, বাংলার নতুন বছর। সবাইকে জানাই শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবার নতুন বছর ভালো কাটুক। আজকে চড়ক পুজো। চড়ক পুজো উপলক্ষে আমি আজকে তোমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, নাগেরবাজারেরই মধ্যে, যেখানে অনেক বছর ধরে নিয়মানুসারে চড়ক পুজো হয়ে আসছে। তাই এই ভিডিওতে আমি তোমাদের চড়ক পুজো সম্বন্ধে সব ডিটেলস, কোথায় হয়, কিভাবে যাবে, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড তাড়াতাড়ি যাওয়া যাক। সো আমি বাড়ি দিয়ে বেরিয়ে গেছি অ্যান্ড আমি যাচ্ছি নাগেরবাজার মোড়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নাগেরবাজার মোড় এসে তোমাদেরকে যেতে হবে অর্জুনপুরের দিকে। অর্জুনপুরেই তো মেন চড়ক পুজোটা হয়। তো আমি এখন যাচ্ছি অর্জুনপুর। নাগেরবাজার মোড় দিয়ে আমি রাস্তাটা ধরেছি, যেটা লেক টাউন বা ডায়মন্ড প্লাজার দিকে যায়, সেই রাস্তাটা। ঠিক আছে, এবার দমদম পুলিশ স্টেশনটা পার করার পরেই তোমাদেরকে লেফট টার্ন নিতে হবে। এবার আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে গোরক্ষবাসী রোড ধরে আমাদেরকে সোজা যেতে হবে অর্জুনপুরের দিকে। গোরক্ষবাসী রোডের একদম সামনে মুখেই তোমরা যারা নর্মালি আসবে তারা অটো পাবে না, রিক্সা করে ডাইরেক্ট অর্জুনপুরে চলে যেতে পারো। ঠিক আছে, এখান দিয়ে স্ট্রেটই তোমরা এই রাস্তা ধরে গেলেই অর্জুনপুর পৌঁছে যাবে। স্ট্রেট আসার পর দমদম নেতাজি সংঘ বলে একটা ক্লাব পড়বে, ওখান দিয়ে তোমাদেরকে লেফট টার্ন নিতে হবে। ঠিক আছে, টার্ন নিয়েই একটা পিঙ্ক হোয়াইটের মধ্যে একটা বিল্ডিং পড়বে, ওখান দিয়ে তোমরা রাইট টার্ন নেবে। এই রাস্তাটা কাজীপাড়ার দিক দিয়েও আসে। যারা কাজীপাড়ার রাস্তা চেনো তারাও কাজীপাড়ার ভিতর দিয়ে অর্জুনপুর আসতে পারবে। আর একটা রাস্তা আছে, যারা এয়ারপোর্টের দিক দিয়ে আসবে তারা মল রোডের ভিতর দিয়েও তোমরা অর্জুনপুরে আসতে পারো। আমাদেরকে অর্জুনপুর মেন খেলার মাঠ, যেখানে অর্জুনপুরের যে বাজার, সেই বাজারের রাস্তা ধরে আমাদের চড়ক পুজোর মধ্যে যেতে হবে। অর্জুনপুরের চার মাথার মোড়ে আসার পর আমরা লেফট টার্ন নেব এই রাস্তা ধরে। আমরা এখন যে চড়ক পুজোর যে মাঠ, তার মেন রাস্তাটা এসে গেছি। দেখো মেলা স্টার্ট হয়ে গেছে, মেলা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তার আগে সাইকেলটাকে কোথাও পার্ক করতে হবে। তো এখান দিয়ে স্ট্রেট আসার পরই আমরা এসে গেছি চড়ক পুজোর মেলা প্রাঙ্গণে। এই দিকে রাইটেই হচ্ছে চড়ক পুজোর মেলা প্রাঙ্গণ।
পাচ্ছ যে এক সন্ন্যাসী একটি শিবলিঙ্গকে নিয়ে এক মন্দির থেকে এই মেন মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করছে। মন্দিরে মহাদেব প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরই এবার শুরু হবে চড়ক উৎসব। এখন চড়কের যে খুঁটিটা, মেন খুঁটিটা, সেটা পুজো করে নেওয়া হচ্ছে। এরপরেই শুরু হবে চড়ক উৎসব। চড়ক উৎসব অর্জুনপুরের একটা বিখ্যাত উৎসব, খুবই নামকরা একটি উৎসব। তাই তোমরা দেখতেই পাচ্ছ যে চারদিক দিয়ে বিভিন্ন ভক্তরা, সন্ন্যাসীরা এসছেন। আর আজকে প্রচুর ভিড় চারদিকে, একটুও যাওয়া আসার জায়গা নেই। আর মেলাও বসেছে। এখন যারা মেন দীক্ষা নিয়েছে তাদের মন্ত্রপাঠ করানো হচ্ছে। এখন চড়কে ঘোরার জন্য চড়কের খুঁটিটাকে প্রস্তুত করা হচ্ছে, ফুললি রেডি করা হচ্ছে। এবার অনেক জায়গায় কি করা হয়, আগেকার নিয়ম অনুসারে শরীরের মধ্যে লোহার হুল ফুটিয়ে সেটাকে বেঁধে ঘোরানো হয়। সেটা অনেক মর্মান্তিক দৃশ্য, কিন্তু এইখানে এটা করা হয় না। এখানে নর্মালি দড়ির মধ্যে বেঁধে, শরীরটাকে বেঁধে কোমরে বেঁধে ঘোরানো হয়, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কিন্তু নিয়ম মতে পুজোটা শেষ করা যায়। আমরা এখন সেই মুহূর্তে সামিল হয়েছি। চড়কের খুঁটি ধরে ঝুলে একদিকে মেন সন্ন্যাসী যিনি আছেন তিনি ঘুরছেন, তাকে ঘোরানো হচ্ছে। আরেকদিকে যারা দীক্ষা নিয়েছেন তারা ঝুলছে। ফল, বাতাসা ইত্যাদি সাধারণ দর্শনার্থীদের দিকে ছুঁড়ে দিচ্ছেন, আর নিচে যারা আছে তাদেরকে ঘোরাচ্ছে খুঁটিটা ধরে। আবার আপনাদের কাছে আমি সনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা সবাই এক এক করে গোলের মধ্যে এগিয়ে যাচ্ছেন। দূরে সরে যান, অনুগ্রহ করে দূরে সরে আনার জন্য প্রার্থনা কামনা করে আমরা আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত হবে। আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন।
চড়ক পুজো উপলক্ষে এখানে বেশ ভালোই রাস্তার ধারে মেলা বসেছে। বিভিন্ন পসরা নিয়ে বসেছে অনেক বিক্রেতারা। এখানে মেয়েদের কানের দুল, সাজার গয়না থেকে শুরু করে বিভিন্ন খাবারের আইটেম, আইসক্রিম, জিলিপি যেমন রথের মেলা বা অন্যান্য মেলায় বসে সেই রকমই একটা বড় একটা ব্যাপার। এলে বেশ ভালো লাগবে। যারা কখনো আসোনি তারা অবশ্যই একবার না একবার এখানে এসে কোনো এক বছর এসে অবশ্যই দেখে যেও, খুব ভালো লাগবে। আমি এটা তাও শেষ মুহূর্তে এসেছি যখন এটা শুধু চড়ক হচ্ছে। এর আগে আরও অনেক কিছু ঝাঁপ, তারপরে বটিতে ঝাঁপ, আরও নানা কিছু উৎসব পালন হয়েছে। তো সেটা আমি দেখাতে পারিনি, চেষ্টা করব পরের বছর অবশ্যই দেখানো। চড়ক পুজো উপলক্ষে এখানে যে মেলাটা হয় সেটা 2-3 দিন আগে থেকেই স্টার্ট হয়ে যায়। আর চড়ক পুজোর দিনই হচ্ছে লাস্ট, মানে আজকেই হচ্ছে লাস্ট দিন। এখানে মেলার থেকেও মেন আকর্ষণ হচ্ছে বান ফোড়া, ঝাঁপ, চড়ক, এগুলোই হচ্ছে মেন দেখার দর্শনীয় জিনিস। তোমরা আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আমি তোমাদের যতটা পেরেছি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। টাটা।